আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হলো স্ট্রাকচারাল মেকানিক্স অধ্যায় নাম্বার 1 পদার্থের যান্ত্রিক গুণাগুণ। তো স্ট্রাকচারাল মেকানিক্স যারা জব প্রিপারেশন বা ডুয়েট প্রিপারেশনে যাবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স, ঠিক আছে। তো এই বই থেকে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার মতো কোনো উপায় নেই। তো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 1 নাম্বার। দেখো, 25 সেমি দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ডের প্রান্তে এত কেজি লোড ঝুলিয়ে দেওয়ায় দণ্ডটিতে এত কেজি পার বর্গ সেমি পীড়ন সৃষ্টি হলো। দণ্ডের দৈর্ঘ্য বাড়ার পরিমাণ নির্ণয় করো। কি বলছে? দৈর্ঘ্য বাড়ার পরিমাণ। তাহলে ই এর মান দেয়া আছে, ইলাস্টিসিটির মান দেয়া আছে, এত কেজি পার বর্গ সেন্টিমিটার দেয়া আছে, ঠিক আছে। এককটা খেয়াল করতে হবে কিসে দেয়া আছে, ওই এককে ম্যাথ করতে হবে। তো দৈর্ঘ্য বাড়ার পরিমাণ এক্স ইকুয়াল লেখা যায় হচ্ছে পি এল বাই হচ্ছে এই, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে আমার এল এর মান, তো এল হচ্ছে আমার 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এল হচ্ছে 25 সেমি, আর হচ্ছে কত প্রান্তে 5000 কেজি লোড ঝুলিয়ে দেওয়ায় 5000 কেজি, ঠিক আছে। পি হচ্ছে আমার 5000 কেজি, আর হচ্ছে কত পীড়ন, তো এস হচ্ছে আমার কত 4500, এটা 4500 হবে, ঠিক আছে। 4500 কেজি পার বর্গ সেমি। আর ইলাস্টিসিটি হচ্ছে ই এর মান হচ্ছে কত 1.6 ইন্টু 10⁶ কেজি পার বর্গ সেমি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স ইকুয়াল লেখা যায় পি এল বাই হচ্ছে এই, ঠিক আছে। তো এই তিনটার মান আমরা জানি, পি এল আর হচ্ছে ই এর মান দেয়া আছে। এখন বের করতে হবে হচ্ছে এ এর মান, ঠিক আছে। তো এস ইকুয়াল কি লেখা যায় পি বাই এ, এস হচ্ছে আমার পীড়ন, পীড়ন ইকুয়াল হচ্ছে কত, পীড়ন ইকুয়াল হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখন হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল লেখা যায় পি বাই হচ্ছে এস, ঠিক আছে। তো পি এর মান হচ্ছে আমার 5000, এস এর মান হচ্ছে কত 4500। এটা ক্যালকুলেশন করলে কত আসে 1.11 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সূত্রটা বসাইলাম, এরপর মানগুলো বসাবো, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে 0.0703 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে যেহেতু মানটা সেন্টিমিটারে দেওয়া আছে তাই সেন্টিমিটারে বের করতে হবে, ঠিক আছে। মিটার থাকলে মিটারে করতে হতো।